সালটা ছিল 2024। লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ ছিল হায়দ্রাবাদে। সেখানে লখনৌ প্রথমে ব্যাট করে 20 ওভারে 165 রান করে এবং 166 রানের টার্গেট দিয়েছিল। পরে হায়দ্রাবাদ ব্যাট করতে এসে 10 ওভারের মধ্যে 167 রান তুলে দেয়, যার ফলস্বরূপ লখনৌ প্লে অফের দর থেকে বার হয়ে গিয়েছিল। গোয়েঙ্কা আর রাহুলের মধ্যে অনেক মতবিরোধী কথা হয়েছিল, আর লখনৌকে হায়দ্রাবাদে ছোট হতে হয়েছে। কিন্তু পরে সাল বদলায় ক্যাপ্টেন, আর সে সঙ্গে লখনৌয়ের ভাগ্য বদলায়। আর এইবার লখনৌ হায়দ্রাবাদকে তাদের ঘরের মাঠে গিয়ে হারায়। ওই হায়দ্রাবাদ যার মধ্যে 300 রান করার আগ্রহ আছে, ওই হায়দ্রাবাদ যে আইপিএল ইতিহাসে টপ স্কোরার, ওই হায়দ্রাবাদ যার টপ 6 জন ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাট করে, ওই হায়দ্রাবাদ যার কাছে সেই ক্যাপ্টেন আছে যে পুরো স্টেডিয়াম চুপ করে রেখে দিতে পারে। আর সেই হায়দ্রাবাদকে ঋষভ পান্ত আর তার টিম লখনৌ হায়দ্রাবাদে গিয়ে হারায়। টসে যখন ঋষভ পান্ত জিতে এবং বোলিং এর সিদ্ধান্ত নেয়, তখন অনেকে ভেবেছিল যে টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিং এ পাঠানো মানে ম্যাচ হেরে যাওয়া। লখনৌ মনে হয় ম্যাচটা জিততে চায় না, তার জন্য হায়দ্রাবাদকে ব্যাটিং এ পাঠাচ্ছে। কিন্তু ঋষভ পান্ত বলে যে তাদের শক্তিশালী ব্যাটিং থাকুক, যতই রান করুক সেই রান আমরা চেস করে দেবো। আর ঋষভ পান্ত একদমই ঠিক কথা বলেছিল, কারণ হায়দ্রাবাদ যে রান করেছিল 190, সেই রান 16.1 ওভারে চেস করে প্যাট কামিন্স এবং হায়দ্রাবাদকে চুপ করিয়ে দেয়। এরকম খুব কমই হয়েছে যে হায়দ্রাবাদের দর্শক ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়াম থেকে পালিয়ে যায়, কিন্তু এই ম্যাচে সেটাই হয়েছে। হায়দ্রাবাদের কাছে বড় বড় নাম আছে: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হ্যান্ড্রিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, প্যাট কামিন্স, মোহাম্মদ শামি। কিন্তু লখনৌ সবাইকে একদম চুপ করে দেয়। আর যে চুপ করে দেয় তার নাম হচ্ছে লর্ড শার্দুল ঠাকুর। সেই শার্দুল ঠাকুর যাকে আইপিএল নিলাম থেকে কোনো দল নেয়নি, আনসোল্ড হয়ে গিয়েছিল, পরে লখনৌ তাকে দলে নেয় এবং দেখায় যে সে কত বড় বোলার। এই ম্যাচে হায়দ্রাবাদ ফেভারিট ছিল, কিন্তু নিকোলাস পুরান, মিচেল মার্শ, শার্দুল ঠাকুর, আব্দুল সামাদ, প্রিন্স ইয়াদবের ভাবনাই ছিল আলাদা রকম। লখনৌ হায়দ্রাবাদে গিয়ে এটাই দেখায় যে আগের বছর ওই একটাই ম্যাচ ছিল যেটা তারা হেরে গিয়েছিল, আর লখনৌ হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদের টিমের ওপর সবসময় দাপট দেখায় ওই এক ম্যাচ বাদে। এখন হায়দ্রাবাদের বিরিয়ানি বেশি ভালো না লখনৌয়ের বিরিয়ানি বেশি ভালো, তার মধ্যে লড়াই হতে পারে। কিন্তু লখনৌ টিম হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদের উপর ভারী পড়ে, কারণ লখনৌ হায়দ্রাবাদে গিয়ে মোট 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি জিতেছে এবং মাত্র একটিতে হেরেছে। হায়দ্রাবাদে হেড থাকতে পারে, অভিষেক শর্মা থাকতে পারে, ক্লাসেন থাকতে পারে, ঈশান কিষান থাকতে পারে, নীতিশ কুমার রেড্ডিও থাকতে পারে, কিন্তু তাদের কাছে নিকোলাস পুরান নেই। নিকোলাস পুরান অসাধারণ ব্যাটসম্যান, তার প্রশংসা যতই করব সবই কম পড়ে যাবে। লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচে এসেছিল তুফান, একটি আঁধি, তার নাম হচ্ছে নিকোলাস পুরান। 26 বলে 70 রান, মাত্র 18 বলে তার অর্ধশতরান পূর্ণ হয়, 6টি ছক্কা এবং 6টি চার, 270 স্ট্রাইক রেট। আর আপনি যদি সেই প্লেয়ারদের লিস্ট দেখেন যারা 4-এর থেকে 6 বেশি মেরেছে, তাহলে নিকোলাস পুরানের নাম পাবেন। নিকোলাস পুরান 140টি 6 মেরেছে, আর 4 মেরেছে 124টি। নিকোলাস পুরান এই ম্যাচের জন্য যতটা অবদান রেখেছে, ততটাই অবদান রেখেছে মিচেল মার্শ। প্রথম ম্যাচে 36 বলে 72 রান, আর এই ম্যাচে 31 বলে 52 রান। আর লখনৌওয়ালারা এখন আলাদাই মুডে আছে, আর থাকারও কথা, কারণ পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ এখন তাদের কাছে। অরেঞ্জ ক্যাপ নিকোলাস পুরানের কাছে, আর পার্পেল ক্যাপ লর্ড শার্দুল ঠাকুরের কাছে। লর্ড শার্দুল ঠাকুর 2 ম্যাচে নিয়েছে মোট 6টি উইকেট।